আজ যে ক্লাসটা দেখাবো ইউটিউব জগতেই প্রথম, একদম শিওর, ইউটিউব জগতেই প্রথম যে এত শর্ট এত টেকনিক ভাবে কেউ দেখাচ্ছে, সেটা হচ্ছে ফিউচার ব্রাইট ইনস্টিটিউট। ফিউচার ব্রাইট পরিবারের সকল ভাই বোনেদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা অবশ্যই ভালো আছো এবং তোমরা যারা আজ তোমাদের যে অনুপাত সমানুপাতের যে চ্যাপ্টার করানো হবে, তা অলরেডি এই চ্যাপ্টারে দুটি ক্লাস কিন্তু দেওয়া হয়েছে, পার্ট 1 পার্ট 2। তা বলবো দুটি ক্লাসই কিন্তু সবাই মনোযোগ সহকারে দেখবে, কারণ দেখো দুটি ক্লাস যদি তোমরা ঠিকঠাকভাবে না দেখো, তাহলে আজ যে টাইপটা করানো হবে সেটাতে বুঝতে গেলে হয়তো একটু সমস্যা আসতে পারে। সমস্যা হবে না, কারণ এই কারণেই, কারণ তোমাদেরকে আমি প্রপার সেভাবেই বোঝাবো। আজ যে ক্লাসটা দেখাবো ইউটিউব জগতেই প্রথম, একদম শিওর, ইউটিউব জগতেই প্রথম যে এত শর্ট এত টেকনিক ভাবে কেউ দেখাচ্ছে, সেটা হচ্ছে ফিউচার ব্রাইট ইনস্টিটিউট। এরকম শর্ট যেটা দেখানো হবে তোমাদেরকে, আজ পর্যন্ত কেউ না তোমরা দেখেছো না কেউ তোমাদেরকে বলেছে। বোঝা গেল? তা দেখো যে এই পার্ট 3 অঙ্কটা কত তাড়াতাড়ি ইজিলি নামানো যায়। তবে এই টাইপের প্রশ্ন বিশেষ করে এসএসসি এক্সামের সমস্ত, যেমন এসএসসি, সিজিএল, এমটিএস, সিপিও, সিএসএসএল, এই সমস্ত এক্সামে কিন্তু ভীষণ মাত্রায়, এবং দিল্লি পুলিশেও কিন্তু এসে থাকে। তাহলে যদি এই টাইপের কোশ্চেন আসে কিভাবে করব একটু দেখে নাও। বলা হয়েছে যে যদি এক্স কে 12, 28, 21 ও 45 প্রত্যেকের সঙ্গে যোগ করা হয়, তাহলে প্রাপ্ত সংখ্যার অনুপাত হয়। তাহলে x+3 ও 4x+1 এর মধ্য সমানুপাত কত? দেখবা তোমরা ভালো করে ফলো করবা। কি বিষয় বলো তো? দেখবা আজ যে ক্লাসটা তোমাদের এই যে করাচ্ছি না, এই নিয়মটা এবার আজ করানোর পর থেকে দেখবা তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যানেলে এই টাইপের ট্রিক্স ছড়িয়ে গেছে, কারণ এই টাইপের ট্রিক্স এই প্রথম তোমাদেরকে দেখানো হচ্ছে। দেখো তাহলে কিভাবে করব, বলেছে যে x+3 আর 4x+1 এর মধ্য সমানুপাতি কত? তাহলে মধ্য সমানুপাতি বলতে আমরা বুঝি, যারা জানো না একটু লিখে নাও। মধ্য সমানুপাতি কি? ধরো বলা হলো সংখ্যা এ আর বি, বললাম যে এর মধ্য সমানুপাতি বের করো। তাহলে কিভাবে বের করবো আমরা? এই দুটো সংখ্যার গুণ করে √ওভার দিয়ে দেব, ব্যাস এটাই হয়ে গেল মধ্য সমানুপাতির ফর্মুলা। বোঝা গেল? তাহলে এখানে যদি মধ্য সমানুপাতি বের করতে বলে, তাহলে আমরা নিশ্চয়ই এই দুটো সংখ্যাকে গুণ করব, করে √ওভার দিয়ে দেব, ব্যাস এটাই হয়ে গেল মধ্য সমানুপাতি। এবার এটার অ্যান্সার বের করব। সবাই কি করে, সমস্ত জায়গায় আমি অনেক চ্যানেলকে অনেক 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 জায়গায় দেখেছি, বা ম্যাক্সিমাম স্টুডেন্টকেও ফলো করে দেখেছি। সবাই কি করে, যে বলেছে না যে এক্স কে 12, 28, 21, 45 সবার সাথে যোগ করো, মানে একটু দেখো, তোমরাও দেখো সবাই করে কি, 12 + x, আমি একটু এক লাইন স্টেপ জাম্প করে করলাম, 28 + x সমান সমান 21 + x বাই 45 + x। এখানে এইভাবে সাজায়, সাজিয়ে এখান থেকে এক্স এর মান বের করবে, করে এখানে বসাবে, বসিয়ে তারপরে অঙ্কটাকে চটকাবে, তারপরে আনসার বেরোবে। আরে মুশকিল, চটকাতেই তো টাইম চলে যাবে না, টাইমও শেষ। কিন্তু আমরা কি এইভাবে করব? না। ফিউচার ব্রাইট তোমাদের জন্য সম্পূর্ণ স্মার্টনেস টেকনিকে ম্যাথ শেখায়, কারণ কিভাবে ম্যাথ তাড়াতাড়ি কমপ্লিট করতে হয় এক্সামে, তার টেকনিকটাই তোমাদেরকে শিখিয়ে দেওয়া হয়। আর এটাও তোমাদের আজ প্রথম তোমাদেরকে দেখানো হচ্ছে, এই ফার্স্ট তোমরাও ফলো করছো, এটুকু আমার মনে হয়। দেখো মধ্য সমানুপাতি বলতে কি বোঝো সেটা বলা হলো। এবার বলেছে এর মধ্য সমানুপাতি, আমাদের অপশানে দেওয়া হয়েছে কি? অপশানে দেওয়া হয়েছে 15, অপশানটা ফলো করো, 18, 10 আর 12। তোমরা একটু নজর ভালো করে কখনো দিয়েছো? যারা বিশেষ করে সিজিএল ফিজিএল বসছো, তাদের জন্য বলবো যে এই কোশ্চেন কিন্তু তোমাদের একটা ভীষণ মাত্রায় আসে, কারণ এই টাইপের কোশ্চেন না টিসিএস এর ফেভারিট কোশ্চেন। টিসিএস এর ফেভারিট কোশ্চেন, প্রত্যেক বছর প্রত্যেকবার যখনই পরীক্ষা আসে এই টাইপের কোশ্চেন একটা আসেই, প্রত্যেক সেটে দেখবা এই টাইপের একটা কোশ্চেন থাকবেই। তাহলে কিভাবে করব আজকের পরের থেকে দেখে নাও, শর্ট পদ্ধতি, একদম শর্ট। দেখো বলেছে না অপশান দিয়েছে এটা, তার মানে এই যে অপশানগুলো দিয়েছে, তার মানে এখানে যে √ওভার দিয়েছি, তার মানে তার বর্গমূল এর মধ্যে যে কোনো একটা হবে কি না? যে কোনো হবে। যদি এটা 15, সাপোজ ধরো 15 যদি আনসার হয়, তাহলে এখানে টোটালটা কত আসতে হবে? 225। যদি 18 আনসার হয়, তাহলে এখানে কত আসতে হবে আমাকে? 324, কারণ 324 এর বর্গমূল 18 পাবো। যদি 10 আনসার হয়, সাপোজ, বোঝো, যদি 10 আনসার হয়, তার মানে এখানে আমাদের কত আসতে হবে? 100।
যদি 12 আনসার হয় তাহলে এখানে কত আসতে হবে? 144, তাই না? বুঝতে পারছো? তার মানে এখানে যে সংখ্যায় থাকুক না কেন তার প্রপার বর্গমূল করা সম্ভব। তাহলে আমরা কি করব? এখানে ডাইরেক্ট এক্স এর মান না মন থেকে ধরবো। ধরো যদি এক্স এর মান আমি যদি সাপোজ 1 লিখি, তাহলে দেখো 1 আর 3 যোগ করলে 4 হয়, 4 এর তো বর্গমূল হয়, ঠিক আছে। কিন্তু এখানে যদি এক্স এর মান 1 লিখি, তাহলে 4 অক্ষে 4 যোগ 1 5, 5 এর কি বর্গমূল হবে? হবে না। তাহলে 1 ও আমরা ধরবো না। যদি 2 ধরি, 2 আর 3 এ 5 হবে, বর্গমূল হয় না। 3 ধরলে 6 হয় না। 4 ধরলে কত হয়? 7 হয় না। 5 ধরলে 8 হয় না। 6 ধরলে 6 আর 3 কত হবে? 9। তাহলে 9 বর্গমূল হচ্ছে। তাহলে এখানে 6 ধরো, 4 6 24 আর 25, 25 এর বর্গমূল হচ্ছে। তাহলে এ হয়ে গেল 9 আর এ হয়ে গেল 25। তাহলে 9 এর বর্গমূল 3, 25 এর বর্গমূল 5 হয়ে গেল 15। লাগলো কিনা মজা? ক সেকেন্ড? অনলি 3 থেকে 4 সেকেন্ড। বলো এই টাইপের প্রশ্ন আগে কখনো এইভাবে কেউ করেছো? বলো তো এই টাইপের এই প্রথম শিখলে কিনা? একদম সিনা ঠককে বলো এই টাইপের কোশ্চেন, এই প্রথম শর্ট এত টেকনিক আর কোথাও শিখেছো কিনা? তাহলে চলো শুধু একটি নয়, আরো কয়েকটি কোশ্চেন, সেম কোশ্চেন তোমাদেরকে করিয়ে দেখাবো। সমস্ত কোশ্চেনই এসএসসির এক্সাম থেকে অর্থাৎ টিসিএস এর যে কোশ্চেন প্যাটার্ন তুলেছে তার থেকে কালেক্ট করে নেওয়া হয়েছে। চলো নেক্সট প্রশ্ন এবার দেখে নিই। পরবর্তী প্রশ্ন দেখে নাও, বলেছে যদি এক্স কে 21, 22, 60 এবং 64 প্রত্যেকের সাথে বিয়োগ করা হয়। দেখো আগেরটা যোগ করেছি, তার মানে সবাই ওই যে এক্স প্লাস যোগ করেছিলাম, এবার সবাই কি করবে? তো বিয়োগ করবে। তারপর বলছে বিয়োগ করা হয় তাহলে প্রাপ্ত সংখ্যার সমানুপাত হয়। তাহলে এক্স প্লাস 1 আর বলেছে 7x প্লাস 8 এর মধ্য সমানুপাতি চেয়েছে। আর মধ্য সমানুপাতি বলে কি করব বলেছিলাম আমরা? এদেরকে গুণ করব, গুণ করে রুট ওভার দিয়ে দেব। এবার অপশান দেখো, এবার অপশান দেখো। ফিউচার ব্রাইট মানে স্মার্টনেস। হ্যাঁ, অঙ্ক হবে সেকেন্ডে, মিনিট তো দূরে থাক। তাহলে অপশান সিতে 24, অপশান ডিতে 21। দেখো তো দরকার কি বলে জানো তো? শুধু তোমাদের একটু ভালোবাসা এবং সাপোর্ট। তাহলে তোমরা তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট যত দেবে, অঙ্ক না এরকম মনে, অঙ্ক মানে অঙ্ক মনেই হবে না যে অঙ্ক শিখছি আমরা। মনে হবে যেন কতগুলো সংখ্যা দিয়ে কি করছি, খেলা। চলো দেখো খেলাই করছি কিনা, বলে কি অঙ্ক করছি আমরা? অঙ্ক না, অঙ্ককে কঠিন ভেবো না। অঙ্ক একদম ইজি, সব থেকে ইজি। দরকার কি বলতো? সঠিক তাকানো এবং দৃষ্টিভঙ্গি। দেখো এবার তুমি বলো সেম, তাহলে এখানেও সেম সংখ্যা ধরবো যেন রুট ওভার করে যে কোনো একটা আসবে। তাহলে যদি আমি এক্স এর মান 8 ধরি, 8 আর 1 9 হবে, বর্গমূল সম্ভব। এখানে 8 ধরো, 7 8 কত হচ্ছে আমাদের? 56। 7 8 হচ্ছে আমাদের 56, 56 সাথে 8 যোগ করে দেবো, 8 8 6 14 64। তার মানে 64 বর্গমূল সম্ভব। তার মানে এক্স এর মান কত ধরবো আমরা? 8। তাহলে যদি এক্স এর মান 8 ধরি, তাহলে কত হচ্ছে এটা? 9। আর এখানে হচ্ছে কত? 64। 9 এর বর্গমূল 3, 64 বর্গমূল 8 হয়ে গেল 24। ব্যাস অপশন সি। বলো লাগলো কিনা? অবশ্যই কিন্তু দেখো একটি রিকোয়েস্ট করবো যে কমেন্টে জানাবে যে টিক্সটি তোমাদের কেমন লেগেছে, আর এক্সামে ক সেকেন্ড লাগবে এটাও জানাবে। অবশ্যই জানাবে, একটু লাইক কিন্তু করো কিন্তু অবশ্যই। চলো পরবর্তী আরো একটি প্রশ্ন, একটি নয় দুটি নয়, তোমাদের জন্য আজ এই টাইপের কোশ্চেন মজা এসে যাবে, যাতে এক্সামে আসলে তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করে ফেলতে পারো। পরবর্তী প্রশ্ন দেখে নেব, বলেছে যখন এক্স কে 19, 28, 55 ও 91 প্রত্যেকের থেকে বিয়োগ করা হয় তাহলে প্রাপ্ত সংখ্যা সমানুপাত হয় বা অনুপাত হয়। তাহলে এক্স প্লাস 9 বলেছে কি? এক্স প্লাস 9 আর এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার বলেছে এর মধ্য সমানুপাত কত? তাহলে মধ্য সমানুপাত বলতে আমরা সেম গুণ করে দাও, রুট ওভার দিয়ে দাও। অপশানগুলো একটু লিখে দিই তোমাদের সুবিধার্থে। দেখো অপশান রয়েছে কি? 28, রয়েছে 24, রয়েছে 32, রয়েছে 27। তাহলে এই হচ্ছে অপশান। তাহলে চলো এবার আমরা এখানে সংখ্যা ধরি। কত ধরবো? যদি 1 ধরো 10 হবে না, 2 ধরলে হবে না। বোঝা গেছে? তোমরা এবার আশা করি বুঝতে পেরেছো যে কত ধরতে হবে, তাই না? তাহলে আমরা এখানে কত ধরবো? দেখো যদি 4 ধরি, 4 9 আর 4 তো হবে না। 5 ধরলে হবে না, 6 ধরো হবে না, 7 ধরো,
7 ধরলে কত হবে? 9 আর 7 16, 16 বর্গমূল হয়। ইয়েস স্যার হয়, তাহলে 16 7ই ধরবো, তাহলে এখানেও 7 ধরবো। তাহলে নাও রুট ওভার 9 আর 7 16, আর এখানে 7-এর মাথায় তাহলে স্কোয়ার, তাহলে 16 বর্গমূল 4, দুটো 7-এর জন্য একটা 7 চলে আসে, 4 7 28 চলে আসলো অপশান এ কারেক্ট আনসার। বোঝা গেল? তবে অবশ্যই একটি লাইক বলো, ক সেকেন্ড লাগবে। চলো আরো একটি প্রশ্ন তোমাদের জন্য। দেখো টিসিএস এর সমস্ত প্যাটার্নে এই টাইপের কোশ্চেন অনেকগুলো তোমাদের জন্য কালেকশন করে নেওয়া হয়েছে বিভিন্ন এক্সাম থেকে। তা তোমরা এই টাইপগুলো করতে পারলেই আশা করি সমস্ত এই টাইপের কোশ্চেন যা এক্সামে আসুক তোমরা অনায়াসে সলভ করতে পারবে। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। বলেছে 9, 15, 21 ও 31 প্রত্যেকের সাথে x যোগ করলে প্রাপ্ত সংখ্যা সমানুপাত হয়। তাহলে সংখ্যা 3x - 2 ও 5x + 4 এর মধ্যে সমানুপাতি কত? বলেছে 3x - 2 ও 5x + 4 এর মধ্যে সমানুপাত। মধ্য সমানুপাত তার মানে এদের দুজনকে গুণ করে রুট ওভার। অপশানগুলো একটু লিখে দিই তোমাদের সুবিধার্থে। 35, অপশান বিতে রয়েছে কত? 20, সিতে 30, ডিতে 42। তাহলে চলো এবার দেখি, বসাও সংখ্যা। দেখো যদি 1 ধরি না, তাহলে 3 অক্ষে 3, 3 থেকে 2 বাদ দিলে 1 হয়, 1-এর বর্গমূল 1ই হয়। এখানে কত হচ্ছে? 5 আর 4 9 হয়ে যাচ্ছে, 9-এর বর্গমূল করলে 3 হয়। তাহলে 1 আর 3 গুণ করলে 3 হয়। অপশানে কি 3 আছে? নেই। তার মানে 1 আমরা নেব না। বোঝা গেছে? এভাবে অপশান চেক করে নেবে। তাহলে আমরা কত ধরবো? 2 ধরলে তো হবে না, কারণ 3 দুগুণ 6, 6 থেকে 2 বাদ দিলে 4 হয়। এখানেও হতে পারে, কিন্তু এখানে 5 দুগুণ 10 আর 4 14 হবে না। তাহলে কত ধরবো? আমরা ধরবো কত? 9 ধরি। 3 9 27, 27 থেকে 2 বাদ দিলে হচ্ছে 25। এখানেও 9 ধরো। 5 9 45 আর 4 49। তাহলে এই নাও 25-এর বর্গমূল 5, 49-এর বর্গমূল 7, 5 7 হয়ে গেল 35, 35 চলে এসছে অপশান এ আমাদের কারেক্ট আনসার। বোঝা গেল ধামাকাধার কোশ্চেন কিনা? তবে অবশ্যই বলবো এই টাইপের ট্রিক্স কিন্তু ট্রিক্সের ম্যাথ তোমাদের কিন্তু একটি থাকবেই এক্সামে, যারা টিসিএস পরীক্ষায় এসএসসি এক্সামে বসো, কারণ টিসিএস এর এটাই কিন্তু ফেভারিট প্রশ্ন, খুব প্রিয় প্রশ্ন, প্রত্যেক বছর একটি করে আসে। তাহলে বলো এবার কেমন তোমাদের টেস্টটি লেগেছে? যদি শর্ট পদ্ধতি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট এবং একটি লাইক করতে ভুলো না। আর একটি কথা বলি, একটি বন্ধুদের মধ্যে অবশ্যই কিন্তু শেয়ার করবে। বন্ধুদেরকেও শেয়ার করে দাও যাতে তারাও এই ধরনের ম্যাথ অনায়াসে শিখে এক্সামে সিলেকশন নিতে পারে। যাই হোক বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো, জয় হিন্দ।